এ মুসলমান, সামনে রমজান মাস আগমন করতেছে। তুমি নিজেরে মুত্তাকি বানাও, তুমি নিজেরে ফরেজগার বানাও, তুমি নিজেরে আমলওয়ালা বানাও, তুমি নিজেরে রোজাদারি সায়েম বানাও, তুমি নিজেরে নামাজি বানাও, ফরেজগার বানাও, তুমি তারাবি পড়া নিজেরে উৎকৃষ্ট বানাও, তুমি ইতিকাফ করে নিজেরে বড় দামি বানাও। বলে হুজুর কি বলেন, আমরা তো রমজান মাসকে সম্মান করি, রমজান মাসকে তাজিম করি। বহু বুড়া বুড়া মুরব্বী দেখা যায়, বহু প্রাপ্তবয়স্ক দেখা যায়, রমজান মাস আগমন করলে এরা রমজান মাসকে ঠিক মতো সম্মান করতে পারে না। হুজুর কেমনে রমজানকে সম্মান করব? এক নাম্বার রমজানকে সম্মান করবা রোজা রাইখা, দুই নাম্বার রমজানকে সম্মান করবা রোজাদার যারা দিনের বেলা পানাহার না কইরা। এ মুসলমান ইমানদার উম্মতের দলেরা, সবার কাছে আমার এক আবদার, রমজান মাসে রোজাটা ঠিক মতো রাখবা। কিন্তু বয়স্ক অনেক মুরব্বী আছে রমজানে রোজা রাখে না, দোকানের পর্দার তলে তলে যায় যায় খায়। যদি জিজ্ঞাসা করে মুরব্বী বাবা, রমজান মাস, বয়স অনেক হয়েছে, কিছুদিন পরে মারা যাবেন, কেন আপনি রোজাটা ঠিক মতো রাখেন না? গ্যাস্ট্রিক, ডায়াবেটিস আছে না? নি আছে না? এমন গ্যাস্ট্রিক ডায়াবেটিস দেখা দিলায় রমজান মাস আইলে আসেনি? অভাব নাই, কথা কন না ঠিক কিনা? মুসলমান ইমানদার, রমজান মাসকে সম্মান করো, তাজিম করো। রমজান মাসকে তাজিম করে রোজা রাখবা। শুধু রোজা রাখবা না, যারা রোজা রাখবে তাদেরকে একটু সহযোগিতা করবা। নবী আমার বলেন, দুনিয়াতে রমজানের রোজা যখন আগমন করে, তোমরা যদি সম্ভব হয় তোমাদের রোজাদারের পক্ষ থেকে আরেকজন রোজাদারকে এক গ্লাস দুধ দিয়া সাহারি অথবা ইফতার করাও, অথবা 3টা খেজুর দিয়া সাহারি অথবা ইফতার করাও। এটাও যদি না পারো, এক গ্লাস পানি দিয়া সাহারি এবং ইফতার করাও। রমজানে রোজা রাইখা ওই ব্যক্তি যেই সওয়াব পাবে, তুমি ইফতার করাইলে, তুমি সাহারি করাইলে সমপরিমাণ সওয়াব পাবে। নবী আমার জানায়া দেয়, রমজান মাসে যারা রোজা রাখবে তাদের জন্য আমার আল্লাহ তাআলা স্পেশাল রাইয়ান নামক জান্নাত রেডি করে রাখছে। আর একটা কথা বলি রে মুসলমান, রমজান মাসের শেষ 10 দিনে লাইলাতুল কদর, ওই লাইলাতুল কদরের শেষ 10 দিনের মধ্যে তোমরা একটা কাজ বেশি বেশি করে করবা। ওই কাজটা হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন 10 দিন আগমন করত আমার নবীজির লুঙ্গি মুবারক, ইজার মুবারককে টাইট করে বেঁধে ফেলতেন। ইয়া রাসূলুল্লাহ, কেন এই হাদিসে মুবারক এইভাবে বুঝাইলেন? নবী আমার জানাই, রমজানের শেষ 10 দিনের মধ্যে ইবাদত কবুল হয়, গুনাহ বেশি বেশি মাফ হয়, আল্লাহর রহমত বেশি বেশি নাজিল হয়। এই জন্য তোমরা রমজানের শেষ 10 দিন বেশি বেশি করে ইবাদত করবা। আর যারা প্রাপ্তবয়স্ক 12 বছরের ঊর্ধ্বে, 13 বছরের ঊর্ধ্বে, আপনাদের কাছে আবেদন, রমজান মাসের শেষ 10 দিনের বেজর রাত্রিতে 21 তারিখ, 22, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখে বেজর রাত্রিগুলাতে আল্লাহ তাআলার কাছে লাইলাতুল কদরটাকে আপনারা তালাশ করবেন, বেশি বেশি করে ইবাদত করবেন। শুধু আপনারা পুরুষ মানুষেরা না, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারাও বেশি বেশি করে লাইলাতুল কদর তালাশ করবেন। কিন্তু আমাদের মুসলমানরা এমন না, কদর তালাশ করবে দূরের কথা, এরা রমজানের শেষ 10 দিনে মার্কেটিং নিয়ে ব্যস্ত থাকে। কথা বলেন না ঠিক কিনা? না না না, সবার কাছে আপনার জানাই গো, রমজানের শেষ 10 দিনে আমার আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য আপনারা বেশি বেশি করে লাইলাতুল কদর মানে রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলা তালাশ করবেন। আল্লাহর প্রশংসা করে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে অসংখ্য নেয়ামতের শুকরিয়ার ফয়সালা দান করে দেয়। নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই, আপনি নবী আমাদেরকে জানিয়ে দেন না গো নবী, আর কেমন করে আমার আল্লাহ নেয়ামতের শুকরিয়ার প্রতিদান প্রদান করে? নবী আমার বলে, 3 নাম্বার, আল্লাহ তাআলার কোন বান্দা যখন তার জবান দ্বারা আমার আল্লাহ তাআলার শুকরিয়ার বাক্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বইলা আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার নিয়ামতের শুকরিয়ার তৌফিক, নিয়ামতের শুকরিয়ার প্রতিদান দান করে। এই জন্য কেউ জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার লক্ষ্যে পড়েন শুকরিয়া
শুকরিয়া শুকরিয়া শুকরিয়া জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলেন কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো সাগর বইরা নগর করো পাহাড় ভাঙ্গা সাগর করো সাগর বইরা নগর করো ধনীর গরিবি বানাও ফকিরকে বাদশাহ বলেন ধনীর গরিবি বানাও ফকিরকে বাদশাহ শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই আল্লাহ তোমার দয়ার নাই পারাপার ও মহান আল্লাহ পরওয়ার তোমার দয়ার নাই পারাপার ও মহান আল্লাহ পরওয়ার দয়া বড়া তামাম জাহান যেদিকে তাকাই শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই আপনারা বলেন আল্লাহ যদি আমাদেরকে দয়া করে আল্লাহর দয়া কি শেষ হবে না দয়া ঠিকই থাকবে হে আমার হারগ্রাম এলাকার ভাই বাবারা বন্ধুরা আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা আর কেমন করে নিয়ামত বাড়ায়া দেয় শোনেন একটু মনোযোগ লাগায়া দুনিয়ার জমিনের মধ্যে এই হারগ্রামের কত মানুষ মারা গেছে মারা যাওয়ার সময় এরা হার্ট অ্যাটাক করেছে স্ট্রোক করেছে কত মানুষ মারা গেছে হসপিটাল নেওয়ার সময় গাড়ির মধ্যেই মারা গেছে কিন্তু না 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 কেন জানো আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত শেষ করে দিছে কিন্তু আল্লাহর কোন বান্দা যখন তার জবান দ্বারা আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে আমার আল্লাহ তাআলা এক নাম্বার বান্দার হায়াত বাড়ায়া দিবে বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন না আমার আল্লাহ তাআলা আর কি নিয়ামত দান করে নবী বলেন উম্মত দুই নাম্বার আল্লাহর ওই বান্দা যদি দুনিয়াতে কোনো বিপদের মধ্যে থাকে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে বিপদ থেকে উদ্ধার করে দেয় জোরে পড়েন সুবহানাল্লাহ তিন নাম্বার ওই বান্দা দুনিয়ার জমিনে কোনো কঠিন রোগে বিমারে যদি আক্রান্ত থাকে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে কঠিন রোগ থেকে শেফা দান করে দেয় আর চার নাম্বার ওই বান্দা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যদি অভাবে থাকে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে অভাব অনটনের মধ্যে প্রশান্তি দান করে সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আর কেমন নিয়ামত দান করে আপনি বলেন না নবী আমার বলেন আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে পাঁচ নাম্বার যে নিয়ামত দান করে ওই নিয়ামতটা হলো আল্লাহ তাআলা ওই ইমানের সাথে মরণ দান করে জোরে বলেন সুবহানাল্লাহ হারগ্রাম এলাকার বহু মানুষ মারা যায় মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব করে দেয় বহু মানুষ মারা যায় মারা যাওয়ার সময় বিছানাতে পায়খানা করে দেয় বহু মানুষ মারা যায় মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয় বহু মানুষ মারা যায় মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মরে বহু মানুষ মারা যায় মারা যাওয়ার সময় তাদের চোখগুলা উল্টে যায় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয় আমরা এমন ভাবে মরতে চাই না বলে কেন কেন কারণ এমন ভাবে যারা মরে তারা ঈমানের সাথে মরে না আমরা মরতে চাই ঈমান নিয়া এবার আপনারা বলেন আমরা সবাই ঈমান নিয়া মরতে চাই কি চাই না যদি ঈমান নিয়া মরতে চাও আল্লাহ তাআলারে খুশি করার জন্য মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার কালামুল্লাহর তেলাওয়াত করো আর পড়ো আউযু বিল্লাহি মিনাশ জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম জাযাউহুম ইনদা রাব্বিহিম
ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعات أن يرفع العلم ويكسر الزهل ويكسر الزنا ويكسر الشرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل নাই মোহাব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা নূর নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রাণ সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার আল্লাহুম্মা সাল্লি জবান খুলে মোহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও গো আল্লাহর হাবিবুল্লাহ আপনার নাহি তুলনা আপনার নূরের পরশ লেগে ইয়াসরিব হইল মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি আমার হারগ্রাম এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই আপনারা বলেন আমার নবীর উপর দুরূদ আদায় করলে খুশি হয় একজন তিনি কে আল্লাহর নাম নিলে কি সওয়াব হয় না গুনাহ হয় তাহলে জবান খুলে বলেন না বাবা খুশি হয় কি আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের বান্দার দলেরা রে ও বান্দার দলেরা হে দুনিয়ার বান্দার দলেরা ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়া ইউসাল্লুনা আলান নবী আমার নবীর উপর দুরূদ আদায় করি নবী গো আমার আল্লাহ যে বললেন আপনি নবীর উপর দুরূদ আদায় করলেন চিন্তা করে দেখেন আমার হারগ্রামের বাবারা আমার আল্লাহ তাআলা হলেন খালেক আমরা হলাম মাখলুক নবীও মাখলুক কিন্তু আল্লাহ খালেক হইয়া সৃষ্টির উপর দুরূদ আদায় করে সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবীর কাছে জানতে চাই আপনি নবী বলেন না আমার আল্লাহ তাআলা কেন আপনি নবীর উপর দুরূদ আদায় করে আমার আল্লাহ তাআলা জানায় রে বান্দা এ বান্দার দল আমি আল্লাহ তাআলা তোমরা বান্দার জন্য নামাজকে ফরজ করেছি কিন্তু আমি আল্লাহ তাআলা নিজে নামাজ পড়ি না কারণ নামাজ হইল
মাখলুকের ইবাদত খালেকের জন্য। আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি, কিন্তু আমি আল্লাহ রোজা রাখি না। আল্লাহ কেন বলে রোজা রাখা হলো মাখলুকের কাজ, খালেকের জন্য। আমি আল্লাহ তাআলা সব তোমাদের জন্য ফরজ করেছি, কিন্তু আমি আল্লাহ তাআলা নিজে নামাজও পড়ি না, রোজাও রাখি না। মাবুদো কেন আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না? বলে আমি না খালেক, তোমরা মাখলুক হইয়া আমার জন্য ইবাদত করবা। কিন্তু আল্লাহ আমার নবীও তো মাখলুক, আপনি কেন ওই নবীর উপর দুরূদ আদায় করেন? আল্লাহ তাআলা জানায় রে বান্দা, একটাই মাত্র কারণ, আমি আমার হাবিবুল্লাহরে বড় ভালোবাসি, হাবিবুল্লাহরে বড় মুহাব্বত করি, হাবিবুল্লাহরে বড় মায়া করি। এই জন্য আমি আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহর উপরে দুরূদ আদায় করি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা রে, আমি আল্লাহ শুধু পড়ি না, আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, সাল্লু আলাইহি, ওই নবীর উপর তোমরা দুরূদ আদায় করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং তোমরা আদবের সাথে সালাম প্রদান করো। বন্ধুরে আমার, ও আমার হারগ্রাম এলাকার বাবারা, আমার আল্লাহ যেহেতু বললেন ওই নবীর উপর মুহাব্বতে দুরূদ আদায় করার জন্য, আমরা যারা সুন্নি মুসলমান দাবি করি, আমরা ওই নবীর উপর প্রাণ ভরে দুরূদ আদায় করি, ওই নবীর সালাতু সালাম দেই। কিন্তু আপনারা যারা জান্নাতের বাগানে বসলেন, আপনারা তো সবাই জানেন আমরা যারা সুন্নি দাবি করি, আমরা নবী নবী করলে আমাদেরকে বন্ড বলে, নবী নবী করলে আমাদেরকে বেদাতি বলে, নবী নবী করলে আমাদেরকে মাদার পূজারি বলে, নবী নবী করলে আমাদেরকে জিলাফিখোর বলে। কিন্তু না 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 রে মুসলমান, আমরা শুধু নবী নবী করি না, তবে নবী নবী করার একটা কারণ আছে, কারণ আছে। ও সুন্নি মুসলমান, কেন নবী নবী করো? এই প্রশ্ন যদি তোমারে কি করে, তুমি উত্তরটা কি দিবা আমার জানা নাই, তবে আমি শামিমরা একটা উত্তর দেই। আমার আল্লাহ যখন দুনিয়াতে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আর কুরসি লৌহ কলম, আমার আল্লাহ কোনো কিছু বানায় নাই। আমার আল্লাহ সর্বপ্রথম আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার নবীর নূর মুবারক বানাইছে। আমার নবীর নূর মুবারক বানানোর সাথে সাথে আমার নবীর নূর মুবারক উম্মতি উম্মতি বলেছে। আল্লাহ তাআলা যখন আমার নবীর নূর মুবারক রে আলমে আরোহার মধ্যে রাখছে, আলমে আরোহার মধ্যে আমার নবীর নূর মুবারক উম্মত উম্মত করেছে। যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মায়ের গর্ভে আসছেন, মায়ের গর্ভে থাকা অবস্থায় উম্মত উম্মত করছে। নবী যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছে, নবীজির ঠোঁট মুবারক ফটফট করে লইরা উম্মত উম্মত করছে। নবী যখন 63 সাল জিন্দেগি দুনিয়াতে কাটাইছে, আমার নবী উম্মত উম্মত বইলা কাটাইছে। আমার নবীজি 1500 বছর আগে রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারাতে যখন প্রবেশ করেছে, নবী তখন থেকে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামতের আগ পর্যন্ত উম্মত উম্মত করবে। ময়দানে মাশরে উম্মত উম্মত করবে। হাশরের ময়দানে মিজানের পাল্লার কাছে, পুলসে রাতের কাছে নবী আমার উম্মত উম্মত করবে। আমার নবীর একটা উম্মত যদি জাহান্নামে থাকে, নবী আমার উম্মত উম্মত করবে। তো আমার নবী যদি উম্মত উম্মত করে, ওই নবীর জন্য আমরা সুন্নিরা নবী নবী করব নাকি তারার বাপের নাম বলবো নাকি? এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি। কথা বলেন না ঠিক কি না? ওরে নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কত হয়, তাই কে কি বলুক শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, বলো কে কি বলুক শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত
জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 নবীকে ভালো বাসি বলে কত জনে কত কথা কয় নবীকে ভালো বাসি বলে কত জনে কত কথা কয় ভালোবাসিলে মোদেরই মনেতে জানে যে শান্তি কত হয় তাই কে কি বলে শুনব না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা কে কি বলে শুনব না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা বলো আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই বলে না আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 সুন্নি দাবি করে নবী নবী করে মরতে চাই কি চাই না কারা কারা চাই দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাই বলো আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই বলে না আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জোরে বলেন না জিন্দাবাদ 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 নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয় কয় কি না রিয়াকশন করলে বেদাতি কয় কি না একটু মহাব্বতে কর না নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয় দিলে সালামি আমরা তো জানি এ দিলে শান্তি কত হয় তাই কে কি বলে শুনবো না কারো কথায় কান দিব না মোরা সুন্নিরা নবী না বলো মোরা সুন্নিরা নবীর তাহলে সুন্নিরা কেন নবী নবী করো বলে নবী দুনিয়াতে আসার আগে আলমে আরো হাই উম্মত উম্মত করেছে নবী দুনিয়াতে আসার আগে মায়ের গর্ভে উম্মত করেছে নবী দুনিয়াতে আসার আগে নবীজি মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আগমন করেছে উম্মত করেছে 63 সাল জিন্দেগি উম্মত করেছে এখনো রওজা মুবারকে উম্মত করে কবরে নবী উম্মত করবে হাসরে উম্মত করবে মিজানে উম্মত করবে ফুলসিরাত উম্মত করবে এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি কথা বলেন ঠিক কি না আল্লাহু আকবার জোরে বলেন মারহাবা তাহলে আমার আল্লাহ তাআলা নামাজও পড়েন না কিন্তু নবীর উপর দুরূদ পড়েন কথা কন না ঠিক কি না আমার আল্লাহ রোজা রাখেন না কিন্তু নবীর উপরে দুরূদ পড়েন কারণ আল্লাহ নবীরে বেশি ভালোবাসে তো আমরা যারা সুন্নি দাবি করি আমরা নবীরে ভালোবাসি কথা কন না ঠিক কি না এজন্য একটা জবানও বন্ধ রাখবেন না জবান খুলে জোরে জোরে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মোহাম্মদ নাবিয়ানা মাওলানা জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের আমার মাবুদ পাগল দয়াল নবীর নবী পাগল উম্মতের আল্লাহ ইকুটা বন্ধ করো না সাউন্ডটা কোথায় লইরা রইছে মোহাম্মদ নাবিয়ানা ইকুটা বন্ধ করে সাউন্ডটা বাড়াই দেন
লানা মোহাম্মদ জিকির লা ইলাহা লা জোরে লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা পড়ে হাসবি রব্বি জাল্লাল্লাহ ও মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ জোরে নূরে মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা বন্ধু নামাজ রোজা সাইর না কেহ মা বাবার খেদমত চাইর না আমার নবীর দরুদ বইল না আমার নবীর আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। হে আমার হারগ্রাম এলাকার বাবারা, যেহেতু আপনারা এখানকে রুহুল আমিনের জান্নাতের বাগান 15তম ওয়াজ মাহফিলে উপস্থিত হয়েছেন, আপনারা বলেন আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই? যেহেতু আজকের মাহফিলটা মরহুম হাজী খুরশিদুল্লাহ সাহেবের বাড়ি প্রাঙ্গণে, উনি যেহেতু ইন্তেকাল করেছেন, ওনার মতো বহু মানুষ এই হারগ্রাম এলাকার গোরস্থানে শুয়ে আছেন। এখানে অনেকে আছেন যাদের মা কবরে, অনেকে আছেন যাদের বাবা কবরে, অনেকে আছেন যাদের দাদা দাদি আত্মীয় স্বজন কবরে। কথা কন্যা ঠিক কিনা? কিন্তু ওই মানুষগুলা যে কবরে গেল, ওই কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাদের সাথে রহমতের ফেরেশতা দিয়ে আচরণ করছে নাকি জাহান্নামের ফেরেশতা দিয়ে আচরণ করছে আমরা কেউ জানি না। রহমতের ফেরেশতা যদি আচরণ করে তাহলে আচরণ হবে বড় ভালো, আর যদি রহমতের ফেরেশতা আচরণ না করে আচরণ হবে বড় মারাত্মক। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানায়া দেয়, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা আমি আল্লাহরে ভয় করো এবং তোমাদের প্রত্যেকের তাকানো উচিত নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা তাদের আগের জন্য কি প্রেরণ করেছে। এই মুসলমানেরা, আপনি যে কবরে যাবেন, ওই কবরে আপনার সঙ্গে আযাবের ফেরেশতা ব্যবহার করবে না, ফেরেশতা জান্নাতের ব্যবহার করবে। এটা একমাত্র আপনার কর্মের উপর স্থিতিশীল থাকবে। আপনার কর্ম যদি ভালো হয়, কবরে ফেরেশতারা ভালো আচরণ করবে। আপনার কর্ম যদি বদ হয়, কবরে ফেরেশতারা আপনার সঙ্গে বদ আচরণ করবে। বলে, হুজুর কেমন করে? এটার একটা স্বাভাবিক উদাহরণ, এই যে আজকে জান্নাতের বাগান সাজাইলে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে, 1,70,000 টাকা নাকি শুধু গরুরই দাম। মোল্লা মুন্সি হুজুর যারা আমরারে তো দেলাইছে, আবার এই প্যান্ডেল সাজাইছে, সুন্দর সিন্নির আয়োজন করছে আপনাদের জন্য। উনি চাইলে টাকাগুলা ব্যাংকে রাখতে পারতেন, উনি চাইলে টাকাগুলা দিয়ে একটু জমি ক্রয় করতে পারতেন বন্ধে, উনি চাইলে এই টাকা দিয়া বিভিন্ন দেশে গমন করে করে উনি উনার দেহের মধ্যে ফুর্তি আনন্দ করতে পারতেন। কিন্তু না না না, কবর হাসর মিদান ফুলসেরাতের কথা চিন্তা করে মানুষগুলা আল্লাহ এবং তার রাসূল আউলিয়া কেরামের অনুসরণ অনুকরণের জন্য তাদের জীবন সাজায়। মুসলমান, আমার সুনামগঞ্জের জগন্নাথপুর এলাকার হারগ্রাম এলাকার জ্ঞানীগুণী মুসলমান, একবার নিজের বিবেকটারে প্রশ্ন করে দেখো, তোমার জীবনে তো অনেক গুনাহ করেছ, তোমার গুনার খবর তোমার মা জানে না। মুরব্বী বাবা, আপনার গুনার খবর আপনার সন্তান জানে না। আমার হারগ্রাম এলাকার পর্দার অন্তরালের মা গো,
ও মা, একবার চিন্তা করে দেখেন, আপনার জীবনের গুনার খবর আপনার সন্তান জানে না। যদি জানতো মা বলে পরিচয় দিত না। আরে সবার কথা বাদ দিলাম, আজকের মাহফিলে আপনারা আমার প্রধান আকর্ষণ বানাইয়া বসাইছেন। আমার গুনাহ যদি আপনারা হার গ্রামের মানুষ দেখতেন, আমার এলাকার মধ্য থেকে দূর 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 করে তাড়াইয়া দিতেন। আল্লাহর দরবারে লক্ষ কোটি গুণ শুকরিয়া। আল্লাহ, তুমি আমার গুনাহগুলা গোপন করে রাখছো। আল্লাহ, আমার গুনাহ যদি মানুষ দেখতো, আমার মন্দ কথা বলতো, আমার বাজে কথা বলতো, আল্লাহ গো, দুনিয়াতে কোনো মানুষ যদি চুরি করে, রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষ তারে চোর 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 বইলা খেপায়, আমরা কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি। আল্লাহ, ও আল্লাহ, আমাদের কপালে যদি লেখা উঠতো আমরা বেনামাজি, মানুষ আমাদেরকে বেনামাজি বেনামাজি বলে ডাকতো। আমরা কত হারাম খেয়েছি, যদি আমাদের কপালে লেখা উঠতো আমরা হারামখোর, মানুষ আমাদেরকে কত হারামখোর বলে ডাকতো। আল্লাহ, আমরা কত মিথ্যা কথা বলেছি, যদি আমাদের কপালে লেখা উঠতো আমরা মিথ্যাবাদী, মানুষ আমাদেরকে মিথ্যাবাদী বইলা বইলা ডাকতো। ও আল্লাহ, আপনি গফুর, আপনি গফফার, আপনি রহিম, আপনি রহমান। আপনার নামের বড় দাম, আপনার নামের বড় মর্যাদা, আপনার নামের বড় সম্মান গো। আপনি আমাদের গুনাহগুলা গোপন রাইখা আমাদেরকে মর্যাদা দিছেন, আমাদেরকে সম্মানিত করেছেন। ওই আল্লাহ শুধু সম্মানিত করেন নাই এই হারগ্রাম এলাকার মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে শুধু সম্মানিত করেন নাই, আল্লাহ তাআলা আমাদেরকে বিয়াজ্জুত হওয়া থেকে বাঁচাইছেন। আল্লাহ জানায়, বান্দা বান্দা বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা, আল্লাহর রহমত থেকে তোমরা নড়ে আসিও না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই তিনি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল প্রকার গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। আমি জানতে চাই, হার গ্রামের মানুষ লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে যত গুনাহ করেছি, আমরা যদি আজকে এই খানকায়ে রুহুল আমিনে বৈশা কলব জিন্দা করার জন্য আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এই বিশ্বাস কার কার আছে? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। নারে তাকবীর। জোরে বলেন না মারহাবা। এজন্য বাবা একটু মোহাব্বতে জোরে জোরে পড়েন, সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো, আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই, দরুদ জানাই আপনার পরে নবী গো, আমরা গুনাহগারে সালাম, আমরা গুনাহগারে গো, জানাই আমরা গুনাহগারে সালাম, আমরা গুনাহ, জোরে, আমরা গুনাহগারে নবী গো, আমরা গুনাহ। ও নবী, কোরআনে শুইনাছি আমি, আরে গুনাহগারের বন্ধু তুমিও, ঠিক কি না? ইয়াজের খান হইতাছে, জোরে কর না। ও নবী, কোরআনে শুইনাছি আমি, আরে গুনাহগারের বন্ধু তুমিও, আরে ফিলাই বা কাউসারের পানি, ফিলাই বা পানি ময়দান মা সরে নবী গো, আমরা গুনাহগারে বলো সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই পরে নবী গো, আমরা গুনাহ। ও নবী, আপনি তো খোদার বন্ধু, আরে পার কইরা দেন বব সিন্ধু গো, নবী আপনি তো খোদার বন্ধু, আমরা রে পারে কইরা দেন বব সিন্ধু গো,
আরে আপনি দয়া না করিলে, আপনি দয়া না করিলে কে করিবে মোরে এ নবী গো। আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার পরে এ নবী গো আমরা। হে আমার বাবার এবার বলেন, ওই আল্লাহ যদি এত দয়াবান হয়, এত মায়াবান হয়, আল্লাহরে আল্লাহ বলে ডাকলে আল্লাহ গুনাহ মাফ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাহলে যদি ওই আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির হয়, জিকিরকে আসতে হবে না জোরে? মুহাব্বতে জিকির করলে খুশি হয় কি? তাহলে একটু মুহাব্বতে আমার আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। মাইকে করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর প্রেমে থাকো দিবা নিশি মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর প্রেমে থাকো দিবা নিশি মারহাবা। আল্লাহ জবানটা কইলা আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি জজবাহালে, থাকো যদি জজবাহালে, বাজাও নামের বাঁশি মাওলার জিকির করো দিবা নিশি মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। পশগুরুনি পাগল ছিল গো নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল গো মাশাআল্লাহ। আল্লাহ জবানটা কইলা আল্লাহর ডাকলে স্মরণ নাই? আল্লাহ আল্লাহ। পশগুরুনি পাগল ছিল গো নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল গো। জুব্বা উপহার পাইল হইয়া উদাসীনী মাওলার জিকির করো দিবা নিশি মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবা নিশি মারহাবা। আল্লাহ আল্লাহ। আনজালা যে পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গো। হানজালা যে পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গো। গোসল করাইল তারে, গোসল করাইল তারে ফেরেশতার দলে নবীর দরুদ পড়ো দিবা নিশি মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে আমারে বলিবা গো মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে আমারে বলিবা গো মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে চাইলে তোমার দিকে ছুটে আমার মন মারহাবা আল্লাহ আল্লাহ এলাকার লোক যেই যাব লোক বলবো না মুর্শিদ তোমারে আমারে বলিবা গো মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। সবাই জবান খুলে বলেন জিকির করলাম কার? আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? মুআজ্জিজ সদরে মুহতারাম, আপনাদের খানকায় রুহুল আমিনের সম্মানিত পরিচালক জনাব হাজী রাজা মিয়া সাহেবের আয়োজনে এই 15তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শাহ মোহাম্মদ জাহিদুল আমিন সাহেব, জনাব মোহাম্মদ হুরমতুল্লাহ সাহেব, জনাব মোহাম্মদ রিয়ানুল্লাহ সাহেব সহ মাহফিলের সম্মানিত অতিথি ওলামাই কেরাম বৃন্দ, আমার ডাইনে বামে বসে থাকা সবল মুরব্বিয়ান, যুবক, সকল ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার আড়ালের মা, মহান আল্লাহ তাআলা দুই এক মর্তবা কথা শোনার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করে মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা বাবাজিরা, আমি যতক্ষণ পর্যন্ত সময় তকরির করেছি, জিকির আজকার গজল পড়েছি, আমি যদি সামনের সময়গুলো আপনাদের কাছে কয়েকটা কথা বলি, আপনারা কি শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ। তবে আমি ওয়াজ করলে এলাকার কিছু মানুষ বেজার হবে। যদি বেজার হয় আপনাদের কি কোনো অসুবিধা আছে? বলে হুজুর কে বেজার হবে? 1 নাম্বার, শামীম রাজা ওয়াজ করলে এলাকার কোনো সুদখোর থাকলে এরা চিত্তা জায়গা। আচ্ছা শামীম রাজার ওয়াজে যদি কোনো সুদখোরের উপরে যে ওয়াজ করে আপনাদের কোনো সমস্যা আছে? ওয়াজ যদি যে কোনো ঘুষখোরের উপরে পড়ে আপনাদের কোনো অসুবিধা আছে? ওয়াজ যদি যে কোনো হারামখোরের উপরে যে পড়ে আপনাদের কোনো অসুবিধা আছে? ওয়াজ যদি যে কোনো চান্দাবাজের উপরে পড়ে আপনাদের কোনো অসুবিধা আছে? কারণ আমাদের সমাজের মানুষের সুদখোরগুলারে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। আমাদের সমাজের মানুষের সুদখোর ঘুষখোরগুলারে ধরে নিয়ে এলাকার মসজিদের সভাপতি বানায়। আমাদের সমাজের মানুষ এলাকার সর্দার মাতাব্বর বানায়, যেটা 10 টাকা ছায়ের কাছে বেচা ওই ডারে। কথা বলেন না ঠিক কিনা? এই না 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 না, হাজত 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 ছাড়েন। আল্লাহ কবুল করুক, আমিন কর। ডাক দেওয়ার কয়েকটা কারণ আছে। আমি গত বছর এক মাহফিলে গেলাম কুমিল্লা মুরাদনগরে। যাওয়ার পর এই সুদের ওয়াজ যখন করছি 3-4 জন একসাথে উঠে গেছে। এখন 3-4 জন যখন একসাথে উঠে গেছে, মাহফিলে কালেকশন ছিল, কালেকশন করার পরে কালেকশন হয়েছে কম। কম না বেশি? কম। কারণ আমি যিনি মাহফিল করা ওনারে জিজ্ঞাসলাম, ভাই আপনার এলাকার মানুষ কি বকিল দান করে না? কয় না হুজুর দান তো করে। ভাই আপনি ওয়াজ করছেন যে সুদের এরা উঠতে গেছে গা, এরা এই জন্য যারা দান করেন এরা চলে গেছে, এজন্য এরা দান করে নাই। এর ফুতু ইচ্ছা কইতেছে হুজুর আব্বা যারা গেছে গা এরা তো সব সুদ খুঁড়ে লেগে গেছে গা। আপনারা এই কাজ করেন না, সুদের ওয়াজের সময় আল্লাহর রাস্তায় এখান থেকে উঠছেন না বাবা, পরে মানুষ আপনারও সুদখোর মনে করতে পারে। আপনারা বলেন এমন সুদখোর সমাজে আছে না নাই? ঘুষখোর সমাজে আছে না নাই? হারামখোর সমাজে আছে না নাই? প্রতি 1 লাখে বছরে 30,000 করে বেশি সুদ খায় এমন সুদখোর সমাজে আছে না নাই? কালকে সকালে হারগ্রামের দোকানে সুদখোররা বসতে চিন্তা করবো, শামীম রেজা কি দোয়াটা দুইছে রে সুদখোররা। ওই তুনি সুদখোরের বিরুদ্ধে ওয়াজ হইতো নি।